এ টু জেড জিএস সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের এ টু জেড জিএস সেন্টারে ধারাবাহিকভাবে বিভিন্ন সাবজেক্টের মাল্টিপল চয়েস, ব্যাখ্যামূলক এবং কনসেপচুয়াল বিভিন্ন ক্লাস প্রত্যহ দেওয়া হয়ে থাকে। তবে আজকে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে ইন্ডিয়ান ম্যাপ, অর্থাৎ ভারতের মানচিত্র। আর এই ভারতের মানচিত্রে যে টপিকগুলো রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে পাহাড় পর্বত। আর এই পাহাড় পর্বত সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তাহলে আমরা ক্লাস শুরুর আগে জানিয়ে নিই আমাদের যে ভূগোল সাবজেক্ট রয়েছে, ভূগোল সাবজেক্টের প্রতিটি চ্যাপ্টার, যেমন ভারতের ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল, পৃথিবীর ভূগোল, জ্যোতির্বিজ্ঞান, ভূমিরূপ ইত্যাদি সম্পর্কে বিশদে এবং মাল্টিপল চয়েসের কোশ্চেন ধারাবাহিকভাবে আলোচনা করা হবে এবং ভিডিও আপলোড করা হবে। তাহলে আমরা আজকে ক্লাস শুরু করি। তাহলে আজকে আমাদের প্রথম যে কোশ্চেন রয়েছে, ভারতের উচ্চতম শৃঙ্গের নাম কি? চারটে অপশন দেওয়া রয়েছে, এর মধ্যে আনসার হচ্ছে গডিনাস্টিন বা K2 হচ্ছে ভারতের উচ্চতম শৃঙ্গ। আর এই গডিনাস্টিন বা K2 কোথায় অবস্থান করেছে? এটা অবস্থান করেছে কারাকোরাম পর্বতে, অর্থাৎ কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গডিনাস্টিন বা K2, যেটা ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হিসাবে বিবেচিত হয়। যদিও এই গডিনাস্টিন বা K2 পাকিস্তান অধিকৃত, অর্থাৎ POKর মধ্যে অবস্থান করেছে। তাহলে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ গডিনাস্টিন বা K2, অপশন বি হচ্ছে আনসার। দুই নম্বর কোশ্চেন, ভারতে অবস্থিত হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আমরা জানি হিমালয় পর্বত পাকিস্তান থেকে শুরু করে ভারতের মধ্যে দিয়ে, নেপালের মধ্যে দিয়ে, ভুটানের মধ্যে দিয়ে গিয়ে অরুণাচল প্রদেশে শেষ হয়েছে। আর হিমালয় পর্বতের বিভিন্ন শৃঙ্গ পরপর অবস্থান করেছে। তার মধ্যে সিকিমে একটি শৃঙ্গ অবস্থান করেছে যার নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আর এই কাঞ্চনজঙ্ঘা হচ্ছে ভারতের অবস্থিত হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। তাহলে কাঞ্চনজঙ্ঘা ভারতের কোন রাজ্যে অবস্থান করেছে? সিকিম অবস্থান করেছে। এবং কোন পর্বতের অংশ? হিমালয় পর্বতের অংশ। এছাড়া যে অপশন দেওয়া রয়েছে মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট অবস্থান করেছে নেপাল এবং তিব্বতের সীমান্তে, যেটা পৃথিবীর উচ্চতম শৃঙ্গ। মাকালু হিমালয় পর্বতের একটি উল্লেখযোগ্য শৃঙ্গ। আর এই মাউন্ট এভারেস্ট যেমন পৃথিবীর সবথেকে উচ্চতম শৃঙ্গ, সেরকম কাঞ্চনজঙ্ঘা হচ্ছে পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ, যেটা হিমালয় পর্বতের ভারতে অবস্থিত সর্বোচ্চ শৃঙ্গ হিসাবে বিবেচিত হয়। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তাহলে শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের কথা বলেছে, অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যে সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? অপশন এ হচ্ছে আনসার, সান্দাকফু। তাহলে সান্দাকফু কোথায় অবস্থান করেছে? পশ্চিমবঙ্গ এবং নেপালের সীমান্তে অবস্থান করেছে এবং এটা সিংহালীলা শৈলশ্রেণীর একটি শৃঙ্গ। তাহলে সিংহালীলা শৈলশ্রেণীর একটি উল্লেখযোগ্য শৃঙ্গ সান্দাকফু, যেটা পশ্চিমবঙ্গ এবং নেপালের সীমান্তে অর্থাৎ পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থান করেছে, যেটা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হিসাবে বিবেচিত হয়ে থাকে। আর এর উচ্চতা হচ্ছে 3636 মিটার। এছাড়া সবরগ্রাম, ফালুট, টাংলু এই তিনটে পর্বতও পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থান করেছে। পরবর্তী কোশ্চেন, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের উচ্চতম শৃঙ্গের নাম কি? আমরা জানি পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম জেলার মধ্যে পড়েছে। আর এই মালভূমি অঞ্চলের যে সর্বোচ্চ যে শৃঙ্গ, সেই শৃঙ্গের নাম কি? তাহলে মালভূমি অঞ্চলের যে সর্বোচ্চ শৃঙ্গ সেটা অযোধ্যা পাহাড়ে অবস্থান করেছে এবং অযোধ্যা পাহাড়ের গোরগাবুরু। তাহলে কি আছে? এটা অযোধ্যা পাহাড়ের গোরগাবুরু হচ্ছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ, যেটা অবস্থান করেছে পুরুলিয়া জেলাতে। কোন জেলায় অবস্থান করেছে? পুরুলিয়া জেলাতে অবস্থান করেছে।
ডাফলা পর্বত কোন রাজ্যে অবস্থান করেছে? অরুণাচল প্রদেশ, আসাম, নাগাল্যান্ড, মিজোরাম। 4টে রাজ্যের মধ্যে কোন রাজ্যে অবস্থান করেছে? অপশন এ হচ্ছে আনসার। ডাফলা পর্বত অরুণাচল প্রদেশে অবস্থান করেছে। ডাফলা পর্বত ছাড়াও পরপর আরও 2টো পর্বত রয়েছে, মিসমি, পাটকই। এই সমস্ত পর্বতগুলো কোথায় অবস্থান করেছে? অরুণাচল প্রদেশে। তাহলে ডাফলা, মিসমি, পাটকই 3টে পর্বত পরপর অরুণাচল প্রদেশে অবস্থান করেছে। তাহলে এখানে আনসার হচ্ছে অপশন এ, অরুণাচল প্রদেশ। কি আছে? নাগা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? নাগা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ। তাহলে নাগা পাহাড় কোন রাজ্যে অবস্থান করেছে আমাদের সেটা জানতে হবে। নাগা পাহাড় অবস্থান করেছে নাগাল্যান্ডে। নাগাল্যান্ডে অবস্থান করেছে। আর এই নাগা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে সরামতি। অপশন এ হচ্ছে আনসার। অনেক সময় উত্তর পূর্ব ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হিসাবেও সরামতিকে দেখানো হয়ে থাকে। অর্থাৎ শিবালিক পর্বতের অবস্থিত উত্তর পূর্ব ভারতের সর্বোচ্চ শৃঙ্গ সরামতি। মেঘালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মেঘালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে নকরেক। অপশন এ হচ্ছে আনসার। তাহলে মেঘালয় রাজ্যে পরপর 3টে পাহাড় অবস্থান করেছে। অপশনে দেওয়া রয়েছে, যেমন গারো প্রথমে অবস্থান করেছে, খাসি তারপরে অবস্থান করেছে, জয়ন্তিয়া সবার শেষে অবস্থান করেছে। আর এই গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নামই হচ্ছে নকরেক। তাহলে গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ নকরেক, যেটা মেঘালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হিসেবে বিবেচিত হয়। মৌসিনরাম কোন পর্বতের পাদদেশে অবস্থিত? আমরা জানি মৌসিনরাম হচ্ছে পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, যেটা মেঘালয় রাজ্যে অবস্থান করেছে। এবং এটা মেঘালয়ের কোন পর্বতের পাদদেশে অবস্থান করেছে? এটা মেঘালয়ের খাসি পর্বতের পাদদেশে অবস্থান করেছে। তাহলে এর আগে আমরা দেখেছি, প্রথমে রয়েছে গারো পাহাড়, রয়েছে খাসি পাহাড়, রয়েছে জয়ন্তিয়া পাহাড়। আর এই মাঝে রয়েছে যে খাসি পাহাড়, এই খাসি পাহাড়ের পাদদেশেই পৃথিবীর সর্বাধিক বর্ষণযুক্ত স্থান মৌসিনরাম অবস্থিত। নয় নম্বর কোশ্চেন, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তাহলে আরাবল্লী পর্বত কোন রাজ্যে অবস্থান করেছে আমরা দেখে নিই। আরাবল্লী পর্বত অবস্থান করেছে রাজস্থান রাজ্যে। আর এটি একটি প্রাচীন ভঙ্গিল পর্বত, পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বতের মধ্যে একটি অন্যতম। প্রাচীন ক্ষয়জাত পর্বত, আগে ভঙ্গিল পর্বত ছিল ক্ষয়জাত পর্বত। তাহলে আরাবল্লী কোন রাজ্যে অবস্থান করেছে? রাজস্থান রাজ্যে অবস্থান করেছে। অনেক আগে, লক্ষ লক্ষ বছর আগে এটা কী পর্বত ছিল? ভঙ্গিল পর্বত ছিল। বর্তমানে এটা কী পর্বতে পরিণত হয়েছে? ক্ষয়জাত পর্বতে। তা অনেক সময় কোশ্চেন আসে, ভারতের সবথেকে প্রাচীনতম পর্বতের নাম কি? তাহলে তার নাম হবে কি? আরাবল্লী পর্বত। আর আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গুরু শিখর। অপশন এ হচ্ছে আনসার, গুরু শিখর। আর একটা নামও আছে মাউন্ট আবু। গুরু শিখর বা মাউন্ট আবু হচ্ছে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম। পরবর্তী কোশ্চেন, বিন্ধ্য পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ধূপগড়, মানপুর, মাউন্ট আবু, পরেশনাথ। অপশান বি হচ্ছে আনসার, মানপুর। বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে মানপুর। তাহলে বিন্ধ্য পর্বত শ্রেণী কোথায় অবস্থান করেছে? মধ্যপ্রদেশে অবস্থান করেছে। এবং এর সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কি? মানপুর। তাহলে বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মানপুর, যেটা মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থান করেছে। আর এই বিন্ধ্য পর্বত হচ্ছে একটি তোমার স্তূপ পর্বত। কি পর্বত আছে? বিন্ধ্য পর্বত হচ্ছে স্তূপ পর্বত। পরবর্তী কোশ্চেন, সাতপুরা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অপশন দেওয়া রয়েছে এখানে 4টে, এর মধ্যে আনসার হবে
তবে জানিয়ে রাখি এ টু জেড জিএস সেন্টারের পক্ষ থেকে ধারাবাহিকভাবে প্রত্যহ দায়িত্ব সহকারে বিভিন্ন সাবজেক্টের মাল্টিপল চয়েসের ব্যাখ্যামূলক এবং কনসেপচুয়াল বিভিন্ন ক্লাস আপলোড করা হয়। তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তাহলে সাতপুরা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সাতপুরা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে ধূপগড়। কি আছে? ধূপগড়। সাতপুরা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ ধূপগড়। তাহলে আমরা কি পড়লাম? এখানে অবস্থান করেছে বিন্ধ্য পর্বত, বিন্ধ্য পর্বতের নিচে অবস্থান করেছে সাতপুরা। তাহলে বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মানপুর, আর সাতপুরা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে ধূপগড়। আর এর মাঝখান দিয়ে তাহলে বিন্ধ্য এবং সাতপুরা দুটোই হচ্ছে স্তূপ পর্বত, আর এই মাঝখান দিয়ে যে গুরুস্তূপ উপত্যকা রয়েছে তার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে নর্মদা নদী। নর্মদা নদী পরীক্ষা আসে, নর্মদা নদী কোন পর্বতের মাঝখান দিয়ে গেছে? বিন্ধ্য এবং সাতপুরা পর্বতের মাঝে যে গুরুস্তূপ উপত্যকা রয়েছে সেই গুরুস্তূপ উপত্যকা দিয়ে প্রবাহিত হয়েছে। তাহলে সাতপুরা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ ধূপগড়। অপশান বি হচ্ছে আনসার। অজন্তা পাহাড় কোন রাজ্যে অবস্থিত? এর আগে আশা করছেন। অজন্তা পাহাড় অবস্থান করেছে মহারাষ্ট্র রাজ্যে। অপশান সি। একমাত্র পাহাড় যেটা একটা রাজ্যের মধ্যেই অবস্থান করেছে, অর্থাৎ মহারাষ্ট্র রাজ্যের মধ্যে সম্পূর্ণভাবে এই অজন্তা পাহাড় অবস্থান করেছে। মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মহাকাল পর্বত। তাহলে মহাকাল পর্বত কোথায় অবস্থান করেছে? মহাকাল পর্বত অবস্থান করেছে ছত্তিশগড় রাজ্যে। আর এই ছত্তিশগড় রাজ্যে মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে অমরকণ্টক। অমরকণ্টক। অপশান সি হচ্ছে আনসার। তাহলে ছত্তিশগড় রাজ্যে মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে অমরকণ্টক। পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পশ্চিমঘাট পর্বতের, তাহলে আমরা জানি ভারতের পশ্চিম উপকূল বরাবর অবস্থান করেছে পশ্চিমঘাট পর্বত। আর এই পশ্চিমঘাট পর্বতকে আর একটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে সহ্যাদ্রি। কি আছে? সহ্যাদ্রি। তাহলে পশ্চিমঘাট পর্বতের আর একটা নাম কি রয়েছে? সহ্যাদ্রি পর্বত। আর এই সহ্যাদ্রি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে ভাবুলমালা। অপশন বি হচ্ছে আনসার। কি আছে? ভাবুলমালা। তাহলে পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে ভাবুলমালা। ভাবুলমালা যদি অপশনে না থাকে, অপশনে যদি থাকে মহাবালেশ্বর বা কলসবাই, তাহলে সেইটা আনসার হবে। আর যদি ভাবুলমালা থাকে তাহলে ভাবুলমালাই আনসার হবে। পরবর্তী কোশ্চেন, পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আমরা জানি ভারতের পূর্ব উপকূল বরাবর বিক্ষিপ্তভাবে পূর্বঘাট পর্বত অবস্থান করেছে। আর এই পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম অপশন বি জিন্দাগাধা। জিন্দাগাধা, যেটা তোমার অন্ধ্রপ্রদেশ রাজ্যের মধ্যে পড়ে। তাহলে পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ জিন্দাগাধা, যেটা অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থান করেছে। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তাহলে আমরা জানি এই অঞ্চলের নিচের যে অংশটা রয়েছে এটা হচ্ছে দক্ষিণ ভারত। আর এই দক্ষিণ ভারতের মধ্যে সর্বোচ্চ শৃঙ্গ কোনটা রয়েছে? অপশান বি হচ্ছে আনসার। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আনাইমুদি। কি আছে? আনাইমুদি। তাহলে আনাইমুদি কোন পর্বতের শৃঙ্গ? এটা আন্নামালাই পর্বতের। তাহলে দক্ষিণ ভারতে রয়েছে আন্নামালাই পর্বত। আন্নামালাই পর্বত। আর এই আন্নামালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গই হচ্ছে আনাইমুদি
যেটা দক্ষিণ ভারতের মধ্যে উচ্চতম শৃঙ্গ। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আন্নামালাই, দোদাবেতা, কোডারমা, মহাকাল পর্বত। নীলগিরি পর্বত অবস্থান করেছে পশ্চিম ঘাট পর্বত এবং পূর্ব ঘাট পর্বতের সংযোগস্থলে, এবং এই নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে দোদা বেতা। তাহলে দোদা বেতা কী করেছে দেখবে, এখানে পশ্চিম ঘাট পর্বত এবং পূর্ব ঘাট পর্বতকে সংযুক্ত করেছে কে? তোমার এই নীলগিরি পর্বত। আর এই নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদা বেতা। ভারতের দক্ষিণতম পর্বতের নাম কি? অর্থাৎ ভারতবর্ষের একদম দক্ষিণে কোন পর্বত অবস্থান করেছে? অপশান ডি হচ্ছে আনসার, কোডারমা। কোডারমা হচ্ছে ভারতের একদম দক্ষিণতম পর্বত হিসাবে বিবেচিত হয়। বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের সংযোগস্থলে কোন পাহাড় অবস্থান করেছে? অপশন এ হচ্ছে আনসার, রাজমহল। তাহলে একদিকে রয়েছে বিহার, একদিকে রয়েছে ঝাড়খণ্ড, একদিকে রয়েছে ওয়েস্ট বেঙ্গল, এবং তার মাঝখানে অবস্থান করেছে এই রাজমহল পাহাড়। অর্থাৎ বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের সংযোগস্থলে তোমার অবস্থান করেছে রাজমহল পাহাড়। আর এই রাজমহল পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে পরেশনাথ। পরেশনাথ কি আছে? পরেশনাথ পাহাড়। ভারতের একটি আগ্নেয় পর্বতের নাম কি? ভারতের একটি আগ্নেয় পর্বতের নাম বলেছে, তাহলে অপশান এ হচ্ছে আনসার, ব্যারেন। ব্যারেন হচ্ছে ভারতের একটি আগ্নেয় পর্বত। ভারতের মূল ভূখণ্ডে কোনো আগ্নেয় পর্বত নেই। মূল ভূখণ্ডে থেকে দূরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দুটো আগ্নেয় পর্বত রয়েছে। একটার নাম হচ্ছে তোমার ব্যারেন, কি আছে? ব্যারেন। আর এই ব্যারেন হচ্ছে জীবন্ত আগ্নেয়গিরি। জীবন্ত আগ্নেয়গিরি বা অনেক সময় সুপ্ত অবস্থায় থাকে জীবন্ত আগ্নেয়গিরি। আর একটা রয়েছে নরকুন্ডাম। নরকুন্ডাম এটা হচ্ছে তোমার মৃত আগ্নেয়গিরি। তাহলে ভারতের মূল ভূখণ্ড থেকে দূরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দুটো আগ্নেয়গিরি ভারতে রয়েছে, একটা ব্যারেন আর একটা নরকুন্ডাম। ব্যারেন জীবন্ত, নরকুন্ডাম হচ্ছে মৃত আগ্নেয়গিরি। তাহলে আজকের মতো আমাদের ইন্ডিয়ান ম্যাপ বা ভারতের মানচিত্রের ক্লাস এখানে শেষ করা হচ্ছে। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, কারণ আমাদের চ্যানেলে প্রত্যহ বিভিন্ন সাবজেক্টের মাল্টিপল চয়েস এবং ব্যাখ্যামূলক কোশ্চেনের ক্লাস দেওয়া হবে। সবাইকে ধন্যবাদ।